সকাল সকাল বাজারে গিয়ে পুরো বাজার ঘুরলাম, কিন্তু মনের মতো কিছুই পেলাম না। তাই আর এদিক ওদিক না করে আমি নিয়ে নিলাম 1.5 কেজি খাসির মাংস। এই মাংস দিয়ে আজকে আমি বানাবো মাটন মহারানী। শুনতে নামটা অদ্ভুত হলেও বিশ্বাস করেন ভাই, খেতে যে এতটা সুস্বাদু আপনি নিজে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। যারা জীবনে কোনোদিন খাসির মাংস রান্না করেননি তারাও আমার এই রেসিপি দেখে কালকে থেকে খাসির মাংস রান্না করতে পারবে। তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে হাই ফ্লেমে 4টা সিটি মেরে নিতে হবে। প্রেসার কুকারে দিলে মাংসগুলো আগে থেকেই ভালো করে সিদ্ধ হয়ে যায় আর রান্না করতে বেশি সময় লাগে না। আর যাদের প্রেসার কুকার নেই তারা এমনিতেও রান্না করতে পারেন, তবে সময় কিছুটা বেশি লাগবে। তো মাটন মহারানী বানানোর জন্য আমাদের এখানে 2 ধরনের পেস্ট তৈরি করতে হবে। তো প্রথম পেস্টটা বানানোর জন্য আমাদের এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে 4-5টা বড় সাইজের পেঁয়াজ, 10-15টা রসুনের কোয়া, 2টো আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর সময় বেশি জল ব্যবহার করবেন না, এতে পেস্টটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দ্বিতীয় পেস্টটা বানানোর জন্য ওই একই পাত্রে আমি দিয়ে দিব 3-4টা টমেটো, তারপর দিয়ে দিব 7-8টা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিব 1 মুঠো বাদাম, আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিব কয়েকটা পুদিনা পাতা এবং সর্বশেষ দিয়ে দিব 1 মুঠো ধনে পাতা। বাজারে যেহেতু এখন ধনে পাতা সস্তা, তাই ধনে পাতাটা একটু বেশি করে ব্যবহার করবেন। এবার কোনো প্রকার জল ব্যবহার না করে এগুলো একটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। ব্যাস, তাহলে আমাদের মাটন মহারানী বানানো প্রায় 70% কাজই শেষ। এদিকে ততক্ষণ আমাদের মাটনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মা একটা একটা করে হাত দিয়ে দেখছে কতটা সিদ্ধ হয়েছে। এখানে আমাদের মাটনটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। যে কোনো মাংসতে কিন্তু আমার আলু খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, তারপর দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো আমরা পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার এগুলোকে আমি 4-5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলা। প্রথমে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চামচ নুন। টেস্টটা একটু ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব একটা ক্যাপসিকাম, তারপর দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ছে। এবার মশলাগুলো একটু কষে এলে এর মধ্যে দিয়ে দিব 2 নম্বর পেস্টটা দিয়েও এগুলোকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস হলো এই মশলা কষানোটা। মশলা যত ভালো করে কষবে মাংস ততটা সুস্বাদু হবে। এবার মশলাগুলো ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে 70% কুক করা মাটনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চামচ গরম মশলা, তারপর দিয়ে দিব 1 চামচ মাংসের মশলাটা আমি ঘরে বানিয়েছি, কিন্তু আপনারা এটা বাজারে ইজিলি পেয়ে যেতে পারেন, তাই কষ্ট করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মাংস সিদ্ধ করা জলগুলো। আমাদের ঘরে প্রায় সবাই ঝোল খেতে পছন্দ করে, তাই আমি এখানে জল একটু বেশি দিয়েছি, কিন্তু আপনারা চাইলে কষা কষা করে রান্না করতে পারেন। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য দম দিতে হবে। আমাদের ঘরে মাটন সবার প্রিয়, বিশেষ করে মা যেহেতু চিকেন খায় না সেজন্য মার জন্য মাঝে মাঝে মাটনটাই আনতে হয়। 20 মিনিট পর মাটনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। একদম লাল লাল ঝাল ঝাল ঘন গ্রেভিওয়ালা মাটন মহারানী। মাটনটা দেখতে যেমন লাগছে সুন্দর, খেতেও তেমন ফাটাফাটি। প্রত্যেকটা পিস দেখুন কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন প্রাচীনকালে রানী মহারানীরা কেন মাটনের এই ডিশটা ভালোবাসতো। রোজ রোজ একঘেয়ে খাবার না খেয়ে মাঝে মধ্যে এ ধরনের ডিশ ট্রাই করবেন, দেখবেন বাড়ির লোকেরা চেটে পুটে খেয়ে আপনার হাতে 1000 টাকা দিয়ে বলবে যা 1 কেজি মাংস নিয়ে আয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না।